বড় সাইজের ২ টা আলু ১ম এ সেদ্ধ করে নিয়ে এখানে কিছু স্পাইসেস এড করে দেব। এই যেমন গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, বারবিকিউ মসলা, স্বাদ মতো লবণ আর বাইন্ডিং এর জন্য এখানে আমি বেশ খানিকটা কর্নফ্লাওয়ার ইউজ করেছি। সাথে একটুখানি ফুড কালার ইউজ করেছি যাতে করে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। সবকিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিব যাতে করে রিংগুলো বানানোর সময় আলুর মিশ্রণটা হাতের মধ্যে লেগে না আসে। যেকোনো একটা রেসিপি তৈরি করার ক্ষেত্রে তার শেপটা কিরকম হবে বা তার পরিবেশনটা কিরকম ভাবে করা হবে এটা কিন্তু সম্পূর্ণ একজন মানুষের মন ইচ্ছার উপর ডিপেন্ড করে। তো আমিও আমার পছন্দ অনুযায়ী তৈরি করে নিয়েছি। আপনাদের যেভাবে ভালো লাগে তৈরি করে নিতে পারবেন। যে এইভাবেই তৈরি করতে হবে এমনটা কিন্তু নয়। বাচ্চারা যেহেতু খাবারের মধ্যে অনেক রকমের ভ্যারাইটিস খোঁজে, সেইজন্য আমি একেক দিন একেকভাবে আমার মেয়েকে খাবারটা পরিবেশন করতে পছন্দ করি। আর সেও আমার প্রতিটা কাজে খুব বেশি আগ্রহ দেখায় আমাকে হেল্প করার জন্য। আর এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। বাচ্চাদের উপর জেদ না দেখিয়ে তাদেরকে নিয়ে যদি ঘরোয়া কাজগুলা করা যায়, এতে করে কিন্তু কাজের প্রতি বাচ্চাদের মনোযোগ বৃদ্ধি পায় এবং তাদের ব্রেন ডেভেলপের জন্য খুব বেশি সহায়ক হয়।